রাত্রি নেমেছে গঙ্গার ধারে। দক্ষিণেশ্বরের মন্দির নিস্তব্ধ। দূরে কোথাও ভেসে আসছে শঙ্খধ্বনি, আর মাঝে মাঝে শোনা যায় ঢাকের মৃদু আওয়াজ। এই নিস্তব্ধতার মধ্যেই একজন মানুষ দাঁড়িয়ে আছেন, চোখ বন্ধ, দেহ কাঁপছে পরম ভাবের স্রোতে। তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ। হে মা, তুই কি সত্যিই কালো? তোর রূপ কি এই চোখে ধরা যায়? এই প্রশ্ন শুধু ঠাকুরের নয়, আমাদের সবার মনে চিরকাল ঘুরে বেড়ায়। কে এই কালী? তিনি কি ধ্বংসের দেবী, নাকি তিনি সৃষ্টির উৎস? কালো কেন তিনি? এত ভয়ঙ্কর চেহারার আড়ালে লুকিয়ে আছে কোন অমৃত প্রেম? চলুন আজ আমরা খুঁজে দেখি মা কালীর প্রকৃত রূপ ঠাকুর শ্রী রামকৃষ্ণের চোখ দিয়ে। আপনি যদি মা কালীর ভক্ত হন বা কখনো তার নাম শুনে কৌতূহল জেগে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আর যদি এই গল্পটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় মা কালী। কাল মানে সময়, কালী মানে যিনি সময়েরও পর, অর্থাৎ সময় যখন সব কিছু গ্রাস করে ফেলে, মা কালী তখনও রয়ে যান চিরন্তন। তিনি জন্মের আগেও আছেন, মৃত্যুর পরেও আছেন। তাই বলা হয় মা কালী সময়ের মা, যিনি সৃষ্টি, স্থিতি আর প্রলয়ের মধ্যেও অবিচল। তিনি শুধু দেবী নন, তিনি চেতনার রূপ। যখন সব আলো নিভে যায়, তখন যে নীরব শক্তি থেকে যায়, সেটাই মা কালী। দেখুন, মা কালীর মুখমণ্ডল ভয়ঙ্কর, জিহ্বা বের করা, হাতে ছিন্ন মস্তক, গলায় খুলি, পরনে বাকছাল। দেখলে মনে হয় তিনি যেন ধ্বংসের প্রতীক। কিন্তু ঠাকুর বলেছিলেন, মা ভয়ঙ্কর নন, তিনি মা। সন্তান ভুল করলে যেমন মা তাকে শাসন করেন, তেমনি মা কালী মহাবিশ্বকে নিয়মে বাঁধেন। তার ভয়ঙ্কর রূপ আসলে আমাদের অহংকার ভাঙার জন্য। তিনি ধ্বংস করেন না, তিনি অন্ধকার সরিয়ে আলো আনেন। তান্ত্রিকরা বলেন, যেখানে ভয় সেখানে কালী, কারণ ভয় জয় করলেই তুমি মুক্ত, আর মুক্তিই তো কালীর আশীর্বাদ। প্রাচীন ভারত থেকে আজ পর্যন্ত শত শত তান্ত্রিক সাধক মা কালীর সাধনা করেছেন। হিমালয়ের গুহায়, শ্মশানে, নির্জন অরণ্যে তারা কালীর ভয়ঙ্কর রূপকে আলিঙ্গন করেছেন, কারণ তারা জানতেন ভয়কে গ্রহণ করলেই ভয় মরে, অন্ধকারে প্রবেশ করলেই তুমি আলো খুঁজে পাবে। তান্ত্রিক সাধনার মূল কথা, যাকে সবাই ভয় পায় তাকেই ভালোবেসে জয় করো। এই কারণে মা কালীকে তারা বলতেন মহাশক্তি, যিনি ব্রহ্মাণ্ডের প্রতিটি কণায় বিরাজমান। একদিন দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর বসে আছেন, তার চোখে জল। তিনি বলছেন, মা, তোকে দেখতে চাই, একটি বার দেখা দে মা। সেই রাত্রিতে তিনি মন্দিরে প্রবেশ করলেন। মার রূপের সামনে দাঁড়িয়ে অচেতন হয়ে পড়লেন। যখন জ্ঞান ফিরল, ঠাকুর বললেন, আমি দেখলাম সবই মা, গাছ, পাথর, নদী, বাতাস, সবই মা কালী। যেদিকে তাকাই মাই মা। তখন থেকেই পৃথিবী কালীকে আর আগের মতো ভয়ঙ্কর দেবী হিসেবে দেখেনি। ঠাকুর দেখিয়ে দিলেন, কালী মানে প্রেম, করুণা আর চিরন্তন শক্তির প্রতীক। বন্ধুরা, এই গল্পের এখানেই শেষ নয়, এটি তো কেবল শুরু। পরের পর্বে আমরা জানব, 1. মা কালী কেন কালো, এই রঙের আড়ালে কি গোপন তত্ত্ব লুকিয়ে আছে। ততক্ষণে যদি এই গল্প আপনার ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে লিখুন, আমি জানতে চাই মা কালী কেন কালো। একটি প্রশ্ন যা শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের মনে জেগে আছে। মা কালী কেন কালো? তিনি তো দেবী, আলো আর আশীর্বাদের প্রতীক। তাহলে কেন তিনি কালো রঙে আবির্ভূত হলেন? এই রঙের আড়ালে কি গোপন অর্থ লুকিয়ে আছে? চলুন আজ খুঁজি সেই কালো রঙের পেছনের আলোক তত্ত্ব, যা ব্যাখ্যা করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ একেবারে নিজের ভাবজগৎ থেকে। আমরা কালো রং দেখলেই ভাবি অন্ধকার, ভয়, মৃত্যুর প্রতীক। কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে কালো মানে যে রং সব আলোকে নিজের মধ্যে শোষণ করে নেয়। অর্থাৎ মা কালী কালো কারণ তিনি সমস্ত আলো, সমস্ত রূপ, সমস্ত শক্তি নিজের মধ্যে ধারণ করেন। তার থেকে কিছুই আলাদা নয়। তাই ঠাকুর বলেছিলেন,
মা কালো নন, মা অদৃশ্য। আলো যখন পড়ে তখনই রং দেখা যায়। মা সেই অবস্থার অতীত যেখানে আলো বা অন্ধকার কিছুই নেই। এই কথার গভীর মানে কি জানেন? যেখানে রঙের অস্তিত্ব নেই সেখানে মা আছেন, যিনি সব রঙের, সব অস্তিত্বের উৎস। ঠাকুর প্রায়ই উদাহরণ দিতেন, অন্ধকার ছাড়া কি আলো বোঝা যায়? না, অন্ধকার না থাকলে আলোর মূল্যই হারিয়ে যেত। মা কালী সেই অন্ধকার যার পেটে জন্ম নেয় আলো, যে অন্ধকার ছাড়া ব্রহ্মাণ্ড সৃষ্টি হতো না। তাই তিনি কালো, কারণ তিনি সেই শূন্য যেখান থেকে সৃষ্টি শুরু হয়। একজন শিশু যেমন মায়ের গর্ভের অন্ধকার থেকে জন্ম নেয়, তেমনি সমগ্র বিশ্বজগতও জন্ম নেয় কালীর অন্ধকার গর্ভ থেকে। একদিন কেউ ঠাকুরকে জিজ্ঞেস করলেন, ঠাকুর, মা কালী তো কালো, কালো মানে তো খারাপ, তাহলে মা কেন কালো? ঠাকুর হেসে বললেন, যে আকাশে অসংখ্য তারা জ্বলে সেই আকাশ কি কালো নয়? আবার দেখো, যে পৃথিবীতে সব রং ফোটে সেই মাটিও কালো। কালো মানে ধ্বংস নয়, কালো মানে সব রঙের জন্মস্থান। এই এক কথায় ঠাকুর বদলে দিলেন মানুষের চেতনা। আগে যেখানে কালো মানে ভয়, এখন কালো মানে মায়ের অন্তহীনতা। তিনি বলতেন, যেমন গভীর সমুদ্রের নিচে কোনো রং নেই, তেমনি মা কালী সেই গভীরতা যেখানে সব রং মিশে গেছে। ভাবুন তো, রাতের আকাশ কালো, তবু সেই কালো আকাশই তো ধারণ করে লক্ষ তারার আলো। তেমনি মা কালী কালো, কারণ তিনি সেই অসীম আকাশ যার বুকেই ফুটে ওঠে সৃষ্টি, জ্ঞান আর প্রেম। ঠাকুর বলতেন, কালো মানে রূপহীন, সীমাহীন, শুদ্ধ চেতনা। যে মাকে দেখা যায় না তিনি সর্বত্র আছেন। তাই মা কালী রূপে কালো, কিন্তু তত্ত্বে তিনি চেতনার আলো। তান্ত্রিক সাধকেরা মা কালীর কালো রূপকে ভয় পান না। তাদের মতে এই কালো রূপই মুক্তির পথ। যখন সাধক সমস্ত ভয়, সমস্ত পাপ, সমস্ত অন্ধকারকে গ্রহণ করতে শেখে, তখনই মা কালী তাকে আলো দেন। তন্ত্র বলে, যে কালীকে কালো বলে ভয় পায় সে মূর্খ, আর যে কালীকে কালো বলে ভালোবাসে সে মুক্ত। এই ভালোবাসা মানে আত্মসমর্পণ, কারণ কালী মানে আমি নেই, শুধু মা আছেন। ঠাকুর বলতেন, মা কালী কালো মেঘের মতো। মেঘ যেমন সূর্যকে ঢেকে দেয়, কিন্তু একই সাথে সেই মেঘ থেকেই ঝরে আসে বৃষ্টি, যা জীবন দেয়। অর্থাৎ মা কালীর কালো রূপ আমাদের অহংকারকে ঢেকে দেয়, কিন্তু সেই ঢাকনির নিচেই আছে আশীর্বাদের বৃষ্টি। তিনি যে ভয় দেখান সেটাই শেষমেশ করুণায় মিশে যায়। ঠাকুরের মতে মা কালী কালো কারণ তিনি সব কিছুকে একভাবে দেখেন। যেমন কালো রঙে অন্য কোনো রং আলাদা করে বোঝা যায় না, তেমনি মা কালী ধনী গরিব, ভালো মন্দ, দুঃখ সুখ কারোর মধ্যে পার্থক্য করেন না। তার চোখে সবই সন্তান। তাই ঠাকুর বলেছিলেন, মা কালী কালো কারণ তিনি কারো প্রতি পক্ষপাত করেন না। কালো মানে নিরপেক্ষতা, ন্যায়, সমতা। এক রাতে ঠাকুর গভীর তন্দ্রায় বলেছিলেন, আমি দেখলাম মা কালীর কালো রূপ ধীরে ধীরে আলো হয়ে যাচ্ছে, আর সেই আলোয় আমি নিজেই হারিয়ে যাচ্ছি। তিনি বুঝলেন, কালী কালো নন, কালী হলেন চিরন্তন ব্রহ্ম, যিনি ইচ্ছা করলে নিজেকে কালো, সাদা, লাল যেভাবে খুশি দেখান। তিনি রূপেরও অতীত, তিনি অরূপ। বন্ধুরা, এখন বুঝলেন তো, মা কালী কালো নন, তিনি সেই অসীম শূন্য যেখানে সব রঙের জন্ম। কালো মানে ভয় নয়, কালো মানে ভালোবাসা, অসীমতা, সৃষ্টি আর করুণা। তাই আজ যদি আপনি জীবনের অন্ধকারে থাকেন, মনে রাখবেন সেই অন্ধকারের মধ্যেই মা কালীর আলো লুকিয়ে আছে। এই গল্পের এখানেই শেষ নয়। পরের পর্বে আমরা জানব তান্ত্রিক সাধকরা কিভাবে মা কালী সাধনা করতেন, কেন তারা শ্মশান, ভয়, মৃত্যু এই পথ বেছে নিয়েছিলেন। ততক্ষণে যদি গল্পটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন, আমি জানতে চাই তান্ত্রিক কালী সাধনার রহস্য। রাত্রি তখন ঘন কালো, আকাশে চাঁদ নেই, দূরে কোথাও শেয়ালের ডাক, আর নদীর তীরে শ্মশানে জ্বলছে চিতা। সেই আগুনের আলোয় দেখা যায় একজন মানুষ বসে আছেন ধ্যানমগ্ন, চোখ বন্ধ, কপালে ছাই, গলায় রুদ্রাক্ষ, হাতে খুলি। তার সামনে রাখা আছে মা কালীর ছবি। এ কি ভয় নাকি মুক্তি? এরা হলেন সেই তান্ত্রিক সাধক যারা ভয়কে ভয় পাননি,
বরং ভয়কেই করেছেন নিজের পথের সঙ্গী। আজকের পর্বে আমরা জানব কেন তান্ত্রিকরা ভয়ঙ্কর পথ বেছে নেন, কালী সাধনা কিভাবে তাদের মুক্তি দেয়, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই সাধনাকে কিভাবে নতুন অর্থ দিয়েছিলেন। অনেকেই ভাবে তন্ত্র মানে কালো জাদু, ভয়ঙ্কর মন্ত্র বা অলৌকিক কৌশল, কিন্তু প্রকৃত অর্থে তন্ত্র মানে প্রসার বা বিস্তার। তন্ত্র বলে যা কিছু আছে তার মধ্যেই দেবতা আছেন, অর্থাৎ তন্ত্র কোনো ধর্ম নয়, এটা এক বোধের পথ, যেখানে সাধক শেখে পবিত্র আর অপবিত্র, আলো আর অন্ধকার সবই এক। এই প্রশ্ন বহু মানুষের, তান্ত্রিকরা শ্মশানেই কেন সাধনা করেন? ঠাকুর নিজেই উত্তর দিয়েছিলেন, শ্মশানে গেলে মানুষ নিজের অহংকার ভুলে যায়। সেখানে ধনী গরিব, রাজা ভিখারি সবাই এক মুঠো ছাই। শ্মশান মানে জীবনের চূড়ান্ত সত্য, মৃত্যু, আর মা কালী সেই মৃত্যুরও মা। তন্ত্র বলে যে মৃত্যুকে ভয় পায় না, সেই জীবনের আসল রস বোঝে। তাই সাধক শ্মশানে গিয়ে বসেন, চিতা জ্বলছে পাশে, আর তিনি বলছেন, মা আমি ভয় পাই না, তুই মৃত্যু, তুই জীবন। তান্ত্রিক সাধনার মূল উদ্দেশ্য ভয় জয় করা। ভয় মানে অজ্ঞতা। যখন মানুষ বুঝে নেয় যা কিছু ঘটছে তাই মায়ের ইচ্ছা, তখন সে ভয় হারায়। ঠাকুর বলতেন, মা কালীর কৃপা না হলে ভয় জয় করা যায় না। মা ভয় দেন, আবার তিনিই ভয় দূর করেন। একজন সাধক যখন ভয়কে আলিঙ্গন করে, তখন ভয় আলোর মতো মিলিয়ে যায়, আর সেখানে প্রকাশ পায় মহাশক্তি কালী। তন্ত্র কখনো ভয় থেকে পালায় না। তন্ত্র বলে, যা তোমাকে ভয় দেখায় তাকেই জেনে ফেলো। ভয়, মৃত্যু আর কাম, তিনটি শক্তি মানুষকে বেঁধে রাখে। তান্ত্রিকরা সেই তিন শক্তিকেই গ্রহণ করে, মাকে নিবেদন করে, আর বলেন, মা এই তিন বন্ধন ভেঙে তোর শরণ নি। তাই দেখা যায় তান্ত্রিক সাধনাতে ভোগও আছে, ত্যাগও আছে। দুইয়ের মিলেই সৃষ্টি হয় পরিপূর্ণতা। ঠাকুর রামকৃষ্ণ তন্ত্রপথকে ভয় পাননি, বরং তিনি বলতেন, তন্ত্র মানে ভয় নয়, নিয়ন্ত্রণ। তিনি বহুবার তান্ত্রিক গুরুদের সঙ্গ নিয়েছিলেন, যেমন ভৈরবী ব্রহ্মাণী, তোতাপুরী। তাদের থেকে তিনি শিখেছিলেন, মায়ের রূপকে বুঝতে হলে প্রথমে নিজের মধ্যে লুকানো ভয়, কাম, ক্রোধ সব কিছুকে চেনো। ঠাকুর বলতেন, যে সাধক ভয় পায় না সেই সত্যিকার ভক্ত। তিনি একবার বলেছিলেন, মা কালী শ্মশানে বসে আছেন, কিন্তু তার চোখে আছে করুণা। অর্থাৎ ভয়ঙ্কর রূপের ভিতরেই লুকানো আছে ভালোবাসা। তান্ত্রিকরা মা কালীকে শক্তির রূপে দেখেন। তাদের কাছে মা মানে মহাশক্তি, যিনি সৃষ্টির মূল। কিন্তু ঠাকুর বলেছিলেন, আমি মাকে ভালোবাসি শক্তি বলে নয়, মা বলে। এই এক কথায় তিনি তন্ত্রপথে মায়ের রূপকে মানবিক করে তুললেন। যেখানে আগে ভয় ছিল সেখানে এলো ভক্তি, যেখানে আগে শক্তি ছিল সেখানে এলো স্নেহ। ঠাকুর বলতেন, মা কালী ভয়ঙ্কর নন, তিনি আমার মা। সন্তানকে ভয় দেখিয়ে মা হাসেন। একজন তান্ত্রিক যখন শ্মশানে বসে জপ করেন, তখন তার সামনে মৃত্যু, পিছনে অন্ধকার, তবু তিনি অচল, কারণ তিনি জানেন মৃত্যুও মার রূপ। ঠাকুর বলতেন, যে মৃত্যুকে মা বলে ডাকে তার মৃত্যুও আর ভয়ঙ্কর থাকে না। এই অনুভূতিই মুক্তি, এটাই কালী সাধনার পরম লক্ষ্য। একদিন ঠাকুর বলেছিলেন, আমি দেখলাম মা কালী শ্মশানের আগুনে নাচছেন, তার চোখে আগুন কিন্তু মুখে মমতা। এই দর্শনের পর ঠাকুর বললেন, মা ধ্বংস করেন, কিন্তু ধ্বংস মানেই নতুন সৃষ্টি। যেমন বীজ মাটিতে পচে গিয়ে গাছ হয়, তেমনি মৃত্যু মানেই নতুন জীবন। তাই ঠাকুরের কাছে শ্মশান মানে ভয় নয়, রূপান্তরের স্থান। তান্ত্রিক সাধনার পথ কঠিন, ভয়ঙ্কর, কিন্তু শেষমেশ তা গিয়ে মিশে যায় ভালোবাসায়। ঠাকুর বলতেন, তন্ত্রপথ ভয় দেখায়, ভক্তিপথ ভয় মুছে দেয়, কিন্তু দুই পথেই মা আছেন। তিনি শিখিয়েছিলেন, মাকে ভয় নয় ভক্তি দিয়ে ডাকো, তাহলে মা নিজে এসে বলবেন, ভয় করিস না বাছা, আমি আছি।
বন্ধুরা, এখন আপনি জানলেন কেন তান্ত্রিকরা ভয়কে আলিঙ্গন করেন, কেন তারা শ্মশান বেছে নেন, আর কালী সাধনা কিভাবে ভয়কে পরিণত করে মুক্তিতে। মা কালী হলেন সেই শক্তি যিনি ভয় থেকে ভক্তি, অন্ধকার থেকে আলোয় নিয়ে যান। একজন মানুষ যিনি জীবনভর শুধু একটিই ডাক দিয়েছিলেন, মা, হে মা কালী, দেখা দে একবার। তিনি দক্ষিণেশ্বরের সেই পাগল ব্রাহ্মণ যার চোখে ছিল অশ্রু, যার মুখে ছিল হাসি, যিনি দেবীকে পাথরের মূর্তি নয়, জীবন্ত মা হিসেবে দেখেছিলেন। তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আজকের পর্বে আমরা জানব কিভাবে ঠাকুরের কালী দর্শন বদলে দিল পৃথিবীর চিন্তা, কেন তিনি বলেছিলেন মাই সব, আর কিভাবে তার সেই দর্শন আজও আমাদের জীবনের আলো হয়ে আছে। ঠাকুর তখন দক্ষিণেশ্বর কালী মন্দিরের পুরোহিত। দিন রাত মায়ের সেবা, পূজা আর কাঁদা। অনেক সময় তিনি ঘন্টার পর ঘন্টা মূর্তির সামনে বসে থাকতেন। চোখ থেকে গড়িয়ে পড়ত অশ্রু। তিনি বলতেন, মা, তোকে কি কেবল পাথর ভেবে পুজো করব? আমি তোকে দেখতে চাই, স্পর্শ করতে চাই। দিন কেটে যায়, বছর গড়িয়ে যায়। ঠাকুরের ভক্তি ক্রমে পরিণত হয় উন্মাদনায়। কখনো তিনি মায়ের কাছে ফুল ছড়ে কাঁদছেন, কখনো মূর্তিকে বুকে জড়িয়ে বলছেন, মা, আমি তোকে পাবই। এক রাতে মন্দিরে কেউ নেই, ঠাকুর একা দাঁড়িয়ে আছেন মায়ের সামনে। মনের ভেতরে জ্বলে উঠেছে আকুলতা। মা, আর পারছি না, যদি তুই আজও দেখা না দিস তবে আমি জীবন শেষ করে দেব। এই বলে ঠাকুর টানলেন মন্দিরের ধারালো খড়গ। ঠিক তখনই দুম ধুম ধুম, ধুম 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 ধুম, চারদিক আলোকিত হয়ে উঠল। মন্দির ভরে গেল এক অপূর্ব আলোর ঝলকানিতে। ঠাকুর বললেন, আমি দেখলাম সবই মা, মূর্তি, ফুল, আমি, আকাশ, সব এক হয়ে গেছে। তিনি অচেতন হয়ে পড়লেন। যখন জ্ঞান ফিরল, ঠাকুর আর আগের মানুষ ছিলেন না, তার মধ্যে বাসা বাঁধল অদ্বৈতবোধ। ঠাকুর বলেছিলেন, আমি দেখলাম মা কালী শুধু মন্দিরে নন, মাঠে, গাছে, নদীতে, পাথরে, সবেতেই মা রয়েছেন। মা মানে সর্বব্যাপী চেতনা। এমনকি তিনি বলেছিলেন, আমি দেখেছি মা হাসছেন, মা কথা বলছেন, মা আমার সঙ্গে খেলে, আমাকে খাওয়ায়। এইভাবে ঠাকুর ভক্তিকে বাস্তব অভিজ্ঞতায় রূপান্তরিত করেছিলেন, যেখানে দেবতা আর ভক্তের মধ্যে কোনো দূরত্ব নেই। তারা একে অপরের সঙ্গে কথা বলেন, ভালোবাসেন, কাঁদেন, হাসেন। ঠাকুর কখনো কালীকে ভয় পাননি। তিনি কালীকে দেখেছিলেন নিজের মা হিসাবে। যেমন একজন শিশু মায়ের কাছে সব বলে দেয়, তেমনি ঠাকুরও মায়ের কাছে সব বলতেন। মা, আজ ভাত কম খেয়েছি। মা, আজ মন খারাপ। মা, আমাকে একটু আদর করো। তাই তার কালী ছিল ভয়ঙ্কর নয়, ভালোবাসার রূপ। ঠাকুর বলতেন, মা কালী কেবল শক্তি নন, তিনি মমতা, স্নেহ আর করুণার প্রতিমূর্তি। ঠাকুর বলেছিলেন, ব্রহ্ম আর শক্তি আলাদা নয়। যেমন আগুন আর তার উষ্ণতা আলাদা নয়, তেমনি ব্রহ্ম আর মা কালী এক। এই এক ভাবনা বদলে দিল ধর্মচিন্তার ইতিহাস। কারণ আগে মানুষ ভাবত ব্রহ্ম মানে নিরাকার, কালী মানে রূপ। কিন্তু ঠাকুর দেখালেন রূপ ও অরূপ একই। তিনি বললেন, যে মা কালো তিনিই ব্রহ্মের আলো, যে কালী তিনিই চিরন্তন চেতনা। এই দর্শন ছিল তত্ত্ব নয়, ছিল জীবন্ত অভিজ্ঞতা। ঠাকুর বলতেন, আমি দেখেছি মা কালী কখনো অট্টহাস্যে নাচছেন, কখনো শিশুর মতো মৃদু হাসছেন, কখনো তিনি নীরব হয়ে আমার মধ্যে বসে আছেন। তিনি বলতেন, মা নিজের ইচ্ছায় এই রূপ ধারণ করেন। তিনি কালো কারণ তিনি অসীম, আর তিনি মা কারণ তিনি ভালোবাসা। এমন এক দেবী চেতনা আগে কেউ বলেনি।
ঠাকুরের মতে বিশ্বের প্রতিটি কণা মা কালীর রূপ। আপনি যে জল পান করছেন, আপনার যে শ্বাস নিচ্ছেন, সবই মা। তিনি বলতেন, মা খেলে, মা হাসে, মা কাঁদে, মা মানুষ রূপে আসে। এই ভাবনা মানুষকে ঈশ্বর থেকে দূরে নয়, বরং কাছে এনেছে। কালী এখন কেবল শ্মশানের দেবী নন, তিনি ঘরের মা, স্নেহময়ী, সহজ, কাছে থাকা শক্তি। ঠাকুরের এই ভাবনা এক নতুন যুগের সূচনা করল। আগে কালী মানে ছিল ভয়, তন্ত্র, অন্ধকার। এখন কালী মানে মা, আলো, ভালোবাসা। তিনি বললেন, মা শুধু ভয় দেখাতে নয়, মা আসেন ভালোবাসতে। তার জীবনে কালী ছিল জাগ্রত চেতনা। এমনকি তার মৃত্যুক্ষণের আগেও তিনি বলেছিলেন, মা তুই আছিস তো? এটাই তার সব বিশ্বাসের কেন্দ্র। বন্ধুরা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ কালীকে কেবল দেবী হিসেবে নয়, নিজের জীবনের প্রতিটি মুহূর্তে মায়ের উপস্থিতি হিসেবে দেখেছিলেন। তাই আজও আমরা বলি, যে কেউ সত্যিকার ভক্তি নিয়ে মা কালীকে ডাকবে, মা তার সাড়া দেবেন। পরের পর্বে আমরা জানব ঠাকুর ও মা কালীর সংলাপ, এক পরম প্রেমের গল্প, যেখানে মা নিজেই সন্তানের সঙ্গে কথা বলেন, যেখানে ধর্ম হারিয়ে যায় আর থাকে কেবল ভালোবাসা। ততক্ষণে যদি ঠাকুরের এই দর্শন আপনার মন ছুঁয়ে যায়, কখনো কখনো ঈশ্বর কথা বলেন না শব্দে, কথা বলেন হৃদয়ে, চোখে, অশ্রুতে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের জীবনে মা কালী তেমনই এক প্রাণস্পর্শী সত্য। আজকের পর্বে আমরা শুনব ঠাকুর ও মা কালীর জীবন্ত সংলাপ। মা কালী কেমন করে ঠাকুরকে আদর করতেন, বকতেন, হাসাতেন, আর ঠাকুরের ভালোবাসা কেমন করে পরিণত হয়েছিল অদ্বিতীয় ভক্তিতে। দক্ষিণেশ্বরের ভোরবেলা, গঙ্গার জলে কুয়াশা, বাতাসে বেলপাতার গন্ধ। ঠাকুর পূজার থালা সাজাচ্ছেন, কিন্তু চোখ বারবার ভিজে যাচ্ছে অশ্রুতে। ঠাকুর বলছেন, মা তুই আজও কথা বলিস না কেন? আমি কি তোর আপন নয়? তুই যদি সত্যি মা হস, তবে কথা বল। ঠিক তখনই ঠাকুর অনুভব করলেন মন্দিরের ভেতরে যেন এক স্নিগ্ধ আলো নেমে এলো। এক নারী কণ্ঠ বলল, রে পাগল, আমি কি তোকে ছাড়ি কখনো? আমি তোকে সব সময় দেখি, তুই শুধু চিনিস না। ঠাকুর কেঁদে ফেললেন, বললেন, মা তুই কথা বললি? সত্যি তুই? মা বললেন, হ্যাঁ রে, আমি তোর মা কালী। আমি তোর চোখের জলেই বাস করি, তোর ভালোবাসাতেই আমার অস্তিত্ব। মা তুই কালো কেন? একদিন ঠাকুর হাসি মুখে জিজ্ঞেস করলেন, মা তুই এত সুন্দর কিন্তু কালো কেন? মা হেসে উত্তর দিলেন, রে পাগল, আমি কালো কারণ আমার রূপের গভীরতা তুই ধরতে পারবি না। যেমন আকাশ অন্ধকার, তেমনি আমার রং অসীম। ঠাকুর বললেন, তাহলে তুই আলোর উৎস? মা বললেন, আমি আলো, আমি আধার, আমি মৃত্যু, আমি জীবন, সবই আমি রে, তুই বুঝবি একদিন। মা আমায় বাঁচা মরার জঞ্জাল থেকে ছাড়া দে। ঠাকুরের এক গভীর রাতের আরাধনায় তিনি বললেন, মা আমি তোর মধ্যে ডুবতে চাই, তোর বাইরে কিছু চাই না। মা বললেন, রে বৎস, সংসারে থাক, কিন্তু মন রাখ আমার পদে। আমি তো তোর মনের মধ্যেই আছি, যা কিছু দেখিস সবই আমার লীলা। ঠাকুর কাঁদলেন, হাসলেন, আবার কাঁদলেন। তখন মা বললেন, তোকে আমি পাঠিয়েছি পৃথিবীতে মানুষকে শেখাতে যে কালী মানে ভয় নয়, কালী মানে ভালোবাসা। এক সন্ধ্যায় ঠাকুর বললেন, মা আমি তোকে এত ভালোবাসি যে নিজেকে ভুলে যাই। মা হাসলেন, ভালোবাসাই তো আমার সেতু রে পাগল, ভালোবাসলেই তুই আমাকে পাবি। পূজা নয়, ভক্তি নয়, শুধু ভালোবাসা। ঠাকুর বললেন, মা আমি তোকে দেখতে চাই সবখানে। মা বললেন, তাহলে চোখ খুলে দেখ, যে গরিবকে দেখিস,
যে গাছে, যে বাতাসে, সবেতেই আমি আছি। কেউ কাঁদলে বুঝবি আমি কাঁদছি, কেউ হাসলে জানবি আমি হাসছি। মা, তুই আমাকে বকিস? ঠাকুরের শিষ্যরা একদিন বললেন, ঠাকুর, আপনি মায়ের সঙ্গে কথা বলেন? ঠাকুর হেসে বললেন, আরে মা শুধু কথা নয়, আমায় বকেও। সবাই অবাক হয়ে গেল। ঠাকুর বললেন, একদিন আমি পূজায় ভুল করে ভোগ না দিয়েই মন্দির ছাড়তে যাচ্ছিলাম। তখন মা বলল, রে গদাধর, আমার ভোগ না দিয়ে পালাস কেন? ঠাকুর হেসে বললেন, ওই বকুনিই আমার প্রিয়, কারণ তাতে মায়ের স্নেহ আছে। মা, তুই সব বুঝিস। ঠাকুর বলতেন, যখন আমার মনে কিছু হয় মা জানে আগে থেকেই। একদিন তিনি বললেন, মা, আজ ভক্তরা আসবে, খাবার কম। মা বললেন, তুই ভেবিস না, আমি ব্যবস্থা করছি। পরদিন অলৌকিকভাবে প্রচুর প্রসাদ এসে গেল। ঠাকুর হাসলেন, দেখিস তো মা কেমন করে খেয়াল রাখে। এইভাবেই ঠাকুরের জীবনে মা কালী শুধু দেবী নন, একজন জীবন্ত সঙ্গিনী, এক অন্তরঙ্গ বন্ধু, এক প্রেমময়ী মা। রাত্রি গভীর, ঠাকুর গঙ্গার ধারে বসে বলছেন, মা, আমি কিছু চাই না, শুধু তোর প্রেম দে, তোর নাম জপতে দে, তোর রূপের মধ্যে হারিয়ে যেতে দে। তিনি বলতেন, মা, তুই যদি না থাকিস আমি কিচ্ছু নই। মা কালীর কণ্ঠে উত্তর আসত, রে পাগল, আমি তো তোর রক্তে আছি, তোর নিঃশ্বাসে আছি, আমি কখনো তোর থেকে দূরে যাই না। ঠাকুরের জীবনের শেষ সময়, শরীর ভেঙে গেছে, কণ্ঠস্বর দুর্বল, তবু ঠাকুরের চোখে আলো। তিনি বললেন, মা, তুই আছিস তো? মা কণ্ঠে উত্তর, আমি তো সব সময় তোর সঙ্গেই আছি, চল এবার আমায় চিনে নে। ঠাকুর হাসলেন, চোখ বুঝলেন, আলো ছড়িয়ে পড়ল তার মুখে। মনে হলো মা কালী নিজে এসে তাকে কোলে তুলে নিচ্ছেন। ঠাকুরের জীবনের এই অধ্যায় প্রমাণ করে, কালী ভয় নয়, কালী প্রেম। যে সত্যিকার ভালোবাসে সে কালীকে অনুভব করে নিজের অন্তরে। যখন বিশ্ব সৃষ্টি হয়নি, যখন সময়ও জন্ম নেয়নি, যখন আলো অন্ধকার মিশে এক হয়েছিল, তখনও ছিলেন তিনি মা কালী। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, মা কালী মানে সময়, মানে চেতনা, মানে শক্তি। এই এক বাক্যই বদলে দিয়েছিল দার্শনিক চিন্তার ইতিহাস। ঠাকুর ব্যাখ্যা করেছিলেন, কালী শব্দ এসেছে কাল থেকে, যার মানে সময়। তিনি বলতেন, সময় মা কালী, তিনি সৃষ্টি করেন, তিনি রক্ষা করেন, আর সময় হলে তিনি লয় করেন। অর্থাৎ কালী মানে সময়ের গতি, যার বাইরে কেউ যেতে পারে না। সময় যেমন সবার উপর সমানভাবে প্রভাব ফেলে, তেমনি কালীও সব জীবের মধ্যে বিরাজমান। ঠাকুর বলতেন, যেমন আগুনের সঙ্গে তাপ আলাদা নয়, তেমনি ব্রহ্মের সঙ্গে শক্তি আলাদা নয়। যাকে কেউ ব্রহ্ম বলে তাকেই ঠাকুর বলতেন মা কালী। তিনি বলতেন, ব্রহ্ম যখন নিস্তব্ধ তখন তিনি নিরাকার, যখন প্রকাশিত তখনই তিনি মা কালী। এইভাবেই ঠাকুর প্রথমবারের মতো বলেছিলেন, কালী মানে চেতনার গতিশীল রূপ। তার ভাষায়, যে শক্তি জীবন্ত করে সেটিই মা। ঠাকুরের ব্যাখ্যায়, মা কালী সৃষ্টির উৎস, তার থেকেই মহাবিশ্বের জন্ম, তার থেকেই জীবন, প্রাণ, আলো, জল, বায়ু সব। তিনি বলতেন, মা ইচ্ছা করলেই কোটি কোটি ব্রহ্মাণ্ড তৈরি হয়, আবার এক নিমিষে লীন হয়ে যায়। এই তত্ত্ব আজকের আধুনিক বিজ্ঞানেও প্রতিধ্বনিত, যেখানে বলা হয় সব শক্তির মূল এক মহাশক্তি, যা সৃষ্টি ও বিনাশের চক্র চালায়। সেই তত্ত্বটাই ঠাকুর বলেছিলেন তার সহজ ভাষায়, সবই মায়ের লীলা। ঠাকুর বলতেন, যা দেখা যায় আর যা দেখা যায় না, দুই মা কালী। তিনি একবার বলেছিলেন, যে রূপে মা হাসেন সেই রূপেই মা ভয় দেখান, যে রূপে মা জন্ম দেন সেই রূপেই মা লয় করেন। এইভাবেই ঠাকুর বললেন, কালী মানে সৃষ্টি ও বিনাশের ভারসাম্য। তার মতে, যে জন্ম দেয় সেই তো একদিন ফেরায়,
তাই মা কালী কেবল ভয়ঙ্কর নন, তিনি দয়াময়ী, করুণাময়ী, অনন্তময়ী। ঠাকুর বলতেন, আমি দেখেছি মা কালী কেবল মূর্তি নন, তিনি জাগ্রত চেতনা। তার মধ্যে চলছে জীবন, নাচছে সৃষ্টির ছন্দ। তিনি আরও বলেছিলেন, যখন মা নীরব তখন তিনি ব্রহ্ম, যখন কথা বলেন তখন তিনি শক্তি। এইভাবে ঠাকুর এক নতুন ভাষায় বললেন, ব্রহ্ম ও কালী একই। তাই তিনি প্রার্থনা করতেন না কিছু পাওয়ার জন্য, বরং বলতেন, মা তুই যা করিস সবই ভালো। ঠাকুরের কালী তত্ত্বের মূল সুর ছিল ভালোবাসা। তিনি বলতেন, মা ভয় দেখায় কিন্তু ভয় দিয়ে ভালোবাসা শেখায়। যেমন অন্ধকার না থাকলে আলো বোঝা যায় না, তেমনি মা কালী শেখান দুঃখই সুখের পথ তৈরি করে। তিনি বলতেন, যে ভালোবাসায় ডুবে যায় তার কাছে কালী কখনো ভয়ঙ্কর নয়, বরং স্নেহময়ী মা হয়ে ওঠেন। ঠাকুর বলেছিলেন, সময় আসে যায়, কিন্তু মা কালী সময়েরও উপরে। তিনি বলতেন, যখন মানুষ মাকে দেখে তখন সময় থেমে যায়। অর্থাৎ মা কালী সময়ের স্রষ্টা, তার বাইরে সময়ের কোনো অর্থ নেই। তাই ঠাকুর বলতেন, যে মাকে চিনবে সে সময়কে চিনবে। ঠাকুর বলতেন, মা প্রতীকী মানুষের মধ্যে আছেন। কেউ তাকে জাগিয়ে তুলতে পারে, কেউ পারে না, কিন্তু তিনি আছেনই। তিনি বলতেন, যে মা কালীকে অনুভব করবে তার মনে আর ভয় থাকবে না, কারণ মা মানে ভয় নয়, মা মানে মুক্তি। তিনি আরও বলতেন, যে বলে কালী অন্ধকার সে ভুল করে। কালী মানে সেই আলো যা অন্ধকারের মাঝেও জ্বলে। ঠাকুরের সর্বশেষ বাণী। ঠাকুর বলেছিলেন, আমি মাকে দেখেছি, মা কালো নয়, মা অসীম। মা কালী মানে জীবনের প্রতিটি শ্বাস। তিনি আরও বলেছিলেন, মাই ব্রহ্ম, মাই প্রেম, মাই আনন্দ। তার চোখে কালী মানে ছিল সর্বত্র বিরাজমান শক্তি যা জীবন চালায়। তাই তিনি বলতেন, যখন ভালোবাসবে তখন মায়ের দর্শন পাবি, যখন ত্যাগ করবি তখন মায়ের হাসি শুনবি। ঠাকুরের কালী দর্শনের সারাংশ: 1. কালী মানে সময়। 2. কালী মানে সৃষ্টি ও লয়। 3. কালী মানে চেতনা ও শক্তি। 4. কালী মানে রূপ ও অরূপের একতা। 5. কালী মানে ভালোবাসা। এগুলো মিলে ঠাকুরের কালীতত্ত্ব হয়ে ওঠে এক পরম শক্তির পূর্ণ প্রকাশ। বন্ধুরা, ঠাকুর শ্রীরামকৃষ্ণ শুধু কালীকে নতুনভাবে দেখেননি, তিনি আমাদের চোখও খুলে দিয়েছেন। তিনি দেখিয়েছেন, মা কালী বাইরে নন, তার রূপ লুকিয়ে আছে আমাদের অন্তরে। তার ভালোবাসা আমাদের মধ্যে, তার শক্তি আমাদের শ্বাসে, তার সময় আমাদের জীবনে। তাই বলি, জয় মা কালী, জয় সময়, জয় শক্তি। যদি এই সিরিজটি আপনার মনে শান্তি, আলো, ভালোবাসা জাগিয়ে তোলে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে লিখুন, মা কালী আমার অন্তরে জাগ্রত হোক।